রাত তখন ঠিক 2:30টা। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, চারপাশের নিস্তব্ধতা যখন এক অদ্ভুত শূন্যতার কথা মনে করিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে বেজে উঠল একটি ফোনের রিংটোন। ঘুম জড়ানো চোখে চরম বিরক্তি নিয়ে বিছানায় হাত বাড়াল সুমাইয়া। স্ক্রিনের নীল আলোয় চোখ ধাঁধিয়ে গেল তার। একটি মেসেজ, মাত্র কয়েক শব্দের একটি ছোট মেসেজ, কিন্তু সেই কয়েকটি শব্দ পড়ার পর মুহূর্তেই যেন সুমাইয়ার পায়ের নিচের মাটি সরে গেল। তার শ্বাস আটকে এলো, চোখের তারা স্থির হয়ে গেল। সে অবাক হয়ে দেখল মেসেজটিতে লেখা, রিয়া আর নেই, ব্রেন স্ট্রোক, ৮ ঘণ্টা আগে মারা গেছে। রিয়া, তার সবচেয়ে কাছের বান্ধবী। আজ বিকেলেই তো তারা একসাথে কফি শপে বসে হাসাহাসি করছিল। কালকের পার্টিতে কে কোন ড্রেস পরবে, কোন ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করবে, আগামী মাসের ট্যুরে কোথায় যাবে, কত শত রঙিন পরিকল্পনা। মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মেয়েটি দুনিয়া সাজানোর স্বপ্নে বিভোর ছিল, সে সে আর বেঁচে নেই। সুমাইয়ার হাত থেকে ফোনটা ছিটকে পড়ল বিছানায়। তার মনে হল কেউ যেন এক ঝটকায় তাকে একটি কল্পনার রঙিন জগৎ থেকে টেনে হিচড়ে এক ভয়ঙ্কর হিমশীতল বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই তো জীবন, এই তো মানুষের অস্তিত্ব। একটা ছোট্ট রক্তনালী ছিঁড়ে যাওয়া, আর সব শেষ। দুনিয়ার সব অহংকার, সব রূপলাবণ্য, সব ব্যাংক ব্যালেন্স, সোশ্যাল মিডিয়ার হাজারো ফলোয়ার, সব কিছু এক নিমিষেই শূন্য। সুমাইয়া ছিল বর্তমান প্রজন্মের সেই অসংখ্য তরুণীদের একজন, যারা দুনিয়ার চাকচিক্য, ফ্যাশন আর সোশ্যাল মিডিয়ার মোহময় এক মাকড়সার জালে আটকে পড়েছিল। তার সকাল শুরু হতো ইনস্টাগ্রামের স্টোরি দিয়ে, আর রাত শেষ হতো নেটফ্লিক্সের কোনো সিরিজ দেখে। রবের ডাকে সাড়া দেওয়ার সময় তার ছিল না। কোরআনের পাতায় ধুলো জমেছিল বছরের পর বছর। মৃত্যুর কথা কেউ মনে করিয়ে দিলে সে বিরক্ত হতো। ভাবত, আরে এখন তো আমার এনজয় করার বয়স, লাইফ একটাই, একটু গুছিয়ে নিই, বয়স হলে তখন নামাজ রোজা করা যাবে। কিন্তু আজ, এই গভীর রাতে, রিয়ার মৃত্যুর খবর সুমাইয়ার সেই তাসের ঘরকে ধূলিস্যাৎ করে দিল। সুমাইয়ার হঠাৎ মনে হতে লাগল তার ঘরের এসির বাতাস যেন কবরের মতো হিমশীতল হয়ে আসছে। চারদিকের দেওয়ালগুলো যেন তাকে চেপে ধরছে। তার চোখ থেকে ঘুম চিরতরে উড়ে গেছে। একটি ভয়ঙ্কর প্রশ্ন তার মগজে হাতুড়ির মতো পেটাতে শুরু করল। আজ রাতে রিয়ার জায়গায় তো আমি নিজেও থাকতে পারতাম। যদি মেসেজটা আমার ফোন থেকে রিয়ার ফোনে যেত, যদি এই মুহূর্তে, ঠিক এই সেকেন্ডে মালাকুল মাউত, আজরাইল আলাইহিসসালাম আমার শিয়রে এসে দাঁড়ান, কি হবে আমার? ভয়ে সুমাইয়ার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। সে তার জীবনের দিকে ফিরে তাকাল। কি অর্জন করেছে সে? কি নিয়ে সে দাঁড়াবে তার রবের সামনে? শুধু কিছু ফ্যাশনেবল কাপড়, কিছু লাইক কমেন্ট আর পাহাড়সম গুনাহের বোঝা? তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন আজানের ধ্বনি কানে আসার পরও সে কানে ইয়ারফোন গুজে গান শুনত, যখন দিনের কথা শুনলে সে উপহাস করে এড়িয়ে যেত। আজ আজ যদি তার ডাক চলে আসে, কে তাকে বাঁচাবে? তার চোখের সামনে ভেসে উঠল পবিত্র কোরআনের সেই ভয়ঙ্কর সতর্কবাণী, সূরা আল মুনাফিকুনের 10 আর 11 নম্বর আয়াতের সেই বাস্তব চিত্র, যা আজ সুমাইয়ার জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আল্লামিন বলছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় মৃত্যু এলে সে বলবে, হে আমার রব, আমাকে আরও সামান্য কিছু সময়ের জন্য কেন ছাড় দিলে না? তাহলে আমি দান সাদাকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু যখন কারো নির্দিষ্ট সময় উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহ তাকে কিছুতেই আর অবকাশ দেন না। অবকাশ, আর একটু সময়। রিয়া কি সেই সময়টা পেয়েছে? না। সুমাইয়া বুঝতে পারল, মৃত্যু কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না। মৃত্যু যৌবন দেখে আসে না, সুস্থতা দেখে আসে না। মৃত্যু আসে তার নির্দিষ্ট সময়ে, একদম আচমকা। চরম অনুশোচনার এক ভয়ঙ্কর আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করল সুমাইয়ার ভেতরটা। তার দম বন্ধ হয়ে আসতে লাগল। সে আর বিছানায় বসে থাকতে পারল না। পাগলের মতো সে ছুটল ওয়াশরুমের দিকে। আয়নায় নিজের মুখের দিকে তাকাল। যে মুখকে সে ঘণ্টার পর ঘণ্টা দামি প্রসাধনী দিয়ে সাজাত, আজ সেই মুখটাকেই তার কাছে ভীষণ অচেনা, ভীষণ অপরাধী মনে হল। কল ছেড়ে দিয়ে সে অঝরে কাঁদতে শুরু করল। পানির শব্দের সাথে মিশে যেতে লাগল তার বুক ভাটা আর্তনাদ।
সে অজু করল। জীবনের প্রথমবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সম্পূর্ণ নিজের ভেতর থেকে তাড়িত হয়ে রবের ভয়ে সে অজু করল। তার চোখের পানিতে ধুয়ে যেতে লাগল দুনিয়ার সব কৃত্রিমতা। ধুলো পড়ে থাকা জায়নামাজটা আজ বিছানো হল। রাতের ওই গহীন অন্ধকারে যখন দুনিয়ার সমস্ত দরজা বন্ধ, সুমাইয়া লুটিয়ে পড়ল তার রবের দরবারে। সেজদায় গিয়ে তার বাঁধভাড়া কান্না যেন আর থামতেই চাইল না। জীবনের সবচেয়ে দীর্ঘ সেজদা। কোনো শব্দ নেই, কোনো গোছানো দোয়া নেই, শুধু অঝোর ধারা কান্না আর একটি ভাঙা হৃদয়ের হাহাকার। তার আত্মায় যেন একটি আকুতি বাজছিল, ইয়া রব, আমি ফিরে এসেছি, আমাকে তাড়িয়ে দেবেন না, আমার সব গুনাহ মাফ করে দিন, আমাকে আর এক মুহূর্তের জন্য এই দুনিয়ার মোহে ছেড়ে দেবেন না। সে কাঁদছে আর ভাবছে, তার মতো এত পাপিষ্ঠাকে কি আল্লাহ ক্ষমা করবেন? এতগুলো বছর যে রবকে সে ভুলেছিল, সেই রব কি আজ তার এই কান্না শুনবেন? শয়তান তাকে নিরাশ করতে চাইল, তার মনে সংশয় ঢেলে দিতে চাইল। তুই তো অনেক গুনাহ করেছিস, তোর কোনো ক্ষমা নেই। ঠিক তখনই অন্ধকারে আলো ফোটার মতো তার হৃদয়ে ভেসে উঠল সেই চিরন্তন পরম করুণাময়ের ডাক। সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াতের সেই সুমধুর বাণী, যা চিরশতাব্দী ধরে গুনাহগার বান্দাদের বুকে মলমের মতো প্রলেপ দিয়ে আসছে। আল্লাহ তাআলা বলছেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আহ, কি শান্তি! হে আমার বান্দাগণ, আল্লাহ তাকে অস্বীকার করেননি। এত নাফরমানির পরও আল্লাহ তাকে আমার বান্দা বলে ডাকছেন। সুমাইয়ার কান্না এবার আরও বেড়ে গেল। তবে এটা ভয়ের কান্না নয়, এটা ভালোবাসার কান্না, এটা রবের পরিচয় পাওয়ার কান্না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে রবের এই ভালোবাসার কথা বুঝিয়েছেন। তিনি বলেছেন, এক ব্যক্তি বিশাল মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছে। সেই উটের পিঠেই তার খাবার আর পানি। মরুভূমির রোদে পুড়ে তৃষ্ণায় কাতর হয়ে লোকটি যখন মৃত্যুর প্রহর গুনছে, বাঁচার আর কোনো আশা নেই ভেবে একটি গাছের নিচে শুয়ে পড়েছে, ঠিক তখনই হঠাৎ সে চোখ মেলে দেখে তার হারানো উটটি খাবার আর পানি নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আনন্দে আত্মহারা হয়ে লোকটি বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। অত্যন্ত খুশিতে সে ভুল করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে ওই লোকটি হারানো বাহন ফিরে পেয়ে যতটা খুশি হয়, কোনো গুনাহগার বান্দা যখন তওবা করে রবের কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও কোটি গুণ বেশি খুশি হন। সুবহান আল্লাহ! সুমাইয়ার তওবায় আজ আরশ কাঁপছে না, বরং আরশের অধিপতি খুশি হচ্ছেন। তার এই এক রাতের তওবায়ে নাসুহা বা একনিষ্ঠ তওবা তার জীবনের অতীতের সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করে দিচ্ছে। ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে পূবে আকাশে ভোরের আলো ফুটতে শুরু করল। সুমাইয়ার কানে ভেসে উঠল ফজরের আজানের সুমধুর ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। আজ এই আজান সুমাইয়ার কাছে কোনো সাধারণ শব্দ নয়, এ যেন তার রবের সরাসরি ডাক। সে জায়নামাজ থেকে মাথা তুলল, তার চোখ ফুলে লাল, কিন্তু অন্তরে নেমে এসেছে এমন এক অভাবনীয় প্রশান্তি, যা সে পৃথিবীর কোনো দামি শপিং মলে, কোনো বিলাসবহুল রিসর্টে বা সোশ্যাল মিডিয়ার হাজারো লাইকের মাঝে কখনো পায়নি। গত রাতের সেই অহংকারী দুনিয়া পাগল সুমাইয়া মারা গেছে। আজ ভোরের এই আলোয় জন্ম নিয়েছে নতুন এক সুমাইয়া, যে এখন থেকে শুধু তার রবের জন্য বাঁচবে। দুনিয়ার মোহ তার কাছে এখন এক মূল্যহীন মরীচিকা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, সুমাইয়ার গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের গল্প কি শেষ হয়েছে? একটু নিজেকে প্রশ্ন করুন তো, সুমাইয়ার মতো আপনার জীবনেও যদি আজ রাতেই সেই হঠাৎ মুহূর্তটি চলে আসে, হঠাৎ যদি আপনার ফোনে এমন কোনো মেসেজ আসে, অথবা হঠাৎ যদি আপনার নিজেরই শ্বাস আটকে আসতে শুরু করে, আপনার কি রবের সামনে দাঁড়ানোর কোনো প্রস্তুতি আছে? যে নিঃশ্বাসটি এই মুহূর্তে আপনি নিচ্ছেন, কে গ্যারেন্টি দেবে যে পরের নিঃশ্বাসটি ফেলার সুযোগ আপনি পাবেন? আমরা এক অদ্ভুত মোহে আটকে আছি। আমরা ভাবি মৃত্যু শুধু অন্যদের হয়, বৃদ্ধদের হয়, অসুস্থদের হয়। কিন্তু প্রতিদিন কত তাজা প্রাণ, কত যুবক যুবতী, কত সুস্থ মানুষ চোখের পলকে হারিয়ে যাচ্ছে। আমরা তাদের জানাজা পড়ি, তাদের কবরে মাটি দিই, আর ফিরে এসে আবার সেই দুনিয়ার ধোঁকায় ডুবে যাই।
কবে ভাঙবে আমাদের এই ঘুম? যখন আজরাইলের ভয়ঙ্কর রূপ চোখের সামনে ভেসে উঠবে তখন? যখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তখন? ভাই আমার, বোন আমার, দুনিয়ার এই মোহ ত্যাগ করুন। এই দুনিয়া আপনাকে কিছুই দেবে না, শুধু ধোঁকা ছাড়া। যাদেরকে খুশি করার জন্য আজ আপনি রবের হুকুম অমান্য করছেন, কাল আপনার কবরের প্রথম রাতেই তারা আপনাকে ভুলে যাবে। আসুন না, আজই ফিরে আসি, এখনই ফিরে আসি। কে জানে, হয়তো এই ভিডিওটি দেখা, এই কথাগুলো শোনা আপনার জন্য রবের পক্ষ থেকে শেষ কোনো সতর্কবার্তা। হয়তো আল্লাহ চান আপনি ফিরে আসুন, তাই এই কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজ রাতের অন্ধকারেই রবের কাছে লুটিয়ে পড়ুন, দুফোঁটা চোখের পানি ফেলে বলুন, ইয়া রব, আমি ফিরে এসেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আপনার রব অত্যন্ত দয়ালু, তিনি আপনার তওবার অপেক্ষায় আছেন। শুধু আপনি 1 পা বাড়িয়ে দেখুন, তিনি 10 পা আপনার দিকে এগিয়ে আসবেন।